আজকে আমরা একটা মজার জিনিস জানবো। আমরা জানবো যে আমাদের বডি ওডর বা গায়ের গন্ধ সেটা কিভাবে আমাদের যৌন জীবনকে প্রভাবিত করে। দেখুন, গায়ের গন্ধ বলতে আমি পারফিউমের কথা বলছি না, বেসিক্যালি বলছি ফেরোমনের কথা। ফেরোমন প্রত্যেকটা মানুষের, শুধু প্রতিটা মানুষ কেন, প্রত্যেকটা জীবের আছে এবং সেটা প্রত্যেকটা জীবকে একে অপরের সঙ্গে আলাদা করে, একে অপরের থেকে আলাদা করে, একে অপরের প্রতি আকৃষ্ট করে বা করে না। ফেরোমোনস কোথায় তৈরি হয়? মানুষের শরীরে আর্মপিটে 16 ধরনের ফেরোমন তৈরি হয়। এগুলোকে একত্রে বলা হয় অ্যান্ড্রোস্ট্যাডিয়েনিন। এই যে অ্যান্ড্রোস্ট্যাডিয়েনিন, এগুলো একটা মানুষকে অ্যারাউজাল করতে পারে, অর্থাৎ একটা মানুষকে অ্যারাউজড করতে পারে। তার অ্যারাউজালের জন্য দায়ী এই ঘামের গন্ধ। অ্যাকচুয়ালি আমি বলছি ঘামের গন্ধ, কিন্তু এটা ঠিক ঘাম নয়, ঘামের সঙ্গে সঙ্গে ফেরোমোনসগুলোও আছে। এবার দেখবেন, বা একটা বাচ্চা তার মায়ের জামা কাপড়ের গন্ধ কিন্তু চেনে, বা আপনি আপনার খুব প্রিয় মানুষ, সে আপনার বাবা হতে পারে, মা হতে পারে, সন্তান হতে পারে, আপনি কিন্তু তার জামা গন্ধ স্মেল করে বুঝতে পারবেন যে সে আপনার কি ঠিক পারফেক্ট, আপনি তাকে লোকেট করতে পারবেন। একটা এক্সপেরিমেন্টে দেখা গিয়েছে যে মানুষ তার পরিবারের কারো, সে নারী হোক বা পুরুষ হোক, সে তার পরিবারের বিপরীত লিঙ্গের গন্ধ বা ফেরোমনকে পছন্দ করছে না। এবং এই এক্সপেরিমেন্টে আরও দেখা গিয়েছে যে একজন পুরুষ বা একজন নারী শুধুমাত্র তার সঙ্গে বংশগতিতে কোনোভাবেই সম্পর্ক নেই এমন মানুষের ফেরোমন দ্বারাই অ্যারাউজড হয়, এমন মানুষের ফেরোমনকেই পছন্দ করে। আর যে ব্যক্তি কোনোভাবেই সেই ব্যক্তির সঙ্গে সম্পর্কযুক্ত বংশ পরম্পরায়, হয় সে তার রিলেটিভ হতে পারে বা বংশগতভাবে 2 জেনারেশন 3 জেনারেশন আগে কোনোভাবে যুক্ত ছিল, তারা কিন্তু সে গন্ধ পছন্দ করছে না। অর্থাৎ কিনা, জেনেটিক্যালি আপনি কোনো ব্যক্তির সঙ্গে কম্প্যাটেবল কিনা, অর্থাৎ আপনার সঙ্গে সে ব্যক্তির যদি ক্লোজ রিলেশন হয় এবং সন্তান সন্ততি উৎপন্ন হয়, সে আপনি যেই হন, ছেলে বা মেয়ে, তাহলে আপনার বিপরীতে যে ব্যক্তি আছে সে যদি আপনার জন্য পারফেক্ট হয় জেনেটিক্যালি, অর্থাৎ যার সঙ্গে বিবাহ হলে আপনার সন্তান উৎপাদন হলে সাধারণত, দেখুন এক্সেপশন কেসের কথা আমি বলছি না, সাধারণত আপনাদের সন্তান সন্ততির জেনেটিক কোনো ডিসঅর্ডার আসবে না, এই ব্যক্তির ঘামের গন্ধ আপনি পছন্দ করবেন। কেন? কারণ আপনি তারই ঘামের গন্ধ পছন্দ করবেন। অর্থাৎ পছন্দ করতে বলতে কিন্তু এখানে আমি বাচ্চা যেমন মায়ের গন্ধ পছন্দ করে বা মা বাচ্চার গন্ধ পছন্দ করে এ পছন্দের কথা বলছি না। আই এম টকিং অ্যাবাউট অ্যারাউজাল, অর্থাৎ সেক্সুয়াল অ্যারাউজিংয়ের কথা বলছি। আপনি আপনার সেক্স পার্টনার হিসেবে এমন ব্যক্তিকেই পছন্দ করবেন বা তার ঘামের গন্ধ আপনার পছন্দ হবে যে কোনোভাবেই আপনার সঙ্গে জেনেটিক্যালি রিলেটেড নয়। আর যে বংশ পরম্পরায় বা জেনেটিক্যালি আপনার সাথে রিলেটেড নয়, তার সঙ্গেই কিন্তু আপনার সম্পর্ক হলে সেটা আপনার জেনেটিক কম্প্যাটেবিলিটিকে নির্দেশ করে। তাই কোনো সম্পর্কে যেতে গেলে এভাবে তো বলা যায় না যে ঘামের গন্ধ দেখবেন বা তার বডি ওডর বা স্মেল, কিন্তু যদি কোনো ব্যক্তির স্মেল পছন্দ হচ্ছে আপনার, আপনি জেনে রাখুন যে আপনারা জেনেটিক্যালি কম্প্যাটেবল, অর্থাৎ তার সঙ্গে আপনার জিনগত কোনো সম্পর্ক খুব কাছের নয়, অর্থাৎ আপনারা দূরের। তাই আপনাদের রিলেশনশিপটা হলে আপনাদের নেক্সট জেনারেশনে সন্তান উৎপাদনে হলে পরে তারা একেবারে পারফেক্ট হবে। সাধারণত মিউটেশন বা অন্যান্য ডিসলোকেশন এসবের কঠিন জিনিস আমি যাচ্ছি না। আর যদি ঘামের গন্ধ আপনার তার পছন্দ না হয়, আপনি জেনে রাখবেন যে তার সাথে কোনো না কোনোভাবে আপনি জেনেটিক্যালি রিলেটেড। সেটা ওই জন্য দেখবেন আগেকার দিনে স্বগোত্র বিবাহ নিষিদ্ধ ছিল, অর্থাৎ কোনো একটি গোত্র
সেই গোত্রের লোকেরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছে, কিন্তু তারা তো যেহেতু একই গোত্র থেকে উদ্ভূত, সেহেতু জেনেটিক্যালি তারা একে অপরের কাছাকাছি। তাই জেনেটিক্যালি কাছাকাছি হলে তাদের সন্তান উৎপাদন যদি হয় বৈবাহিক সম্পর্কের পর, সেই সন্তানের মধ্যে ত্রুটি বিচ্যুতি আসতে পারে। তাই প্রকৃতিই কিন্তু এই ত্রুটি বিচ্যুতি আটকানোর একটা ব্যবস্থা করে রেখেছে। আর এখানে আরেকটু গন্ধের কথা বলি, যে এই সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের মধ্যে আর্মপিট ফেটিশ কিন্তু গন্ধের উপরে ডিপেন্ড করে। সো আপনার পার্টনার খুঁজতে গেলে, কথাটা ভীষণ অকওয়ার্ড শোনালে পরেও, আপনি স্মেলের এবং আপনার নাকের উপর ভরসা রাখুন। যদি কারোর ফেরোমন আপনাকে অ্যাট্রাক্ট করে, জেনে রাখবেন যে সাইকোলজিক্যাল কম্প্যাটিবিলিটি তার সাথে আছে কি নেই সেটা এক ঝটকায় আপনি বলে দিতে পারেন না, কিন্তু জেনেটিক কম্প্যাটিবিলিটি আছে কি না সেটা আপনি সঙ্গে সঙ্গেই কিন্তু ডিটেক্ট করতে পারেন।